তাফসীর যদি আমি একটু দেখি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আজকে আলোচনা করব কোরআনের একটি ভুল নিয়ে। সূরা বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এটা সেই গ্রন্থ যাতে কোনো ভুল নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশন। মানে কোরআন নিজেই মেডেল দিতেছে নিজেকে যে এটা হচ্ছে সত্য গ্রন্থ। হুম নিজেকে নিজে মেডেল দেওয়ার মতো। আর মুমিনদের ব্রেইন আসলে আছে কি নাই আমার এটা নিয়ে সন্দেহ আছে। কারণ এদের ব্রেইন থাকলেও এরা এই ব্রেইনকে ইউজ করে না। হুম আর এগুলা বোঝার জ্ঞানও আমাদের হয় নাই। হুম তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিন শেয়ারে। আমি দেখাচ্ছি যে আমি কোরআনে কোন ভুলটা পেয়েছি। আমি চলে আসলাম আয়াতে। তো এই যে এটা হচ্ছে 11 নম্বর সূরা। আমি চলে আসলাম আয়াতে। তো এই যে এটা হচ্ছে 11 নম্বর সূরা 29 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়াই জোড়াই যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। ঠিক আছে, এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি প্রত্যেকটা বস্তুকে আমি জোড়াই জোড়াই সৃষ্টি করেছি। ওকে, তো আমি এটা তাফসীর যদি আমি একটু দেখি। তো আমি এটা তাফসীরে চলে আসলাম। হ্যাঁ, এবং তাফসীরে আসার পরে এই যে এটা তাফসীরে চলে আসলাম। তো এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে আমি প্রত্যেকটি বস্তু, এটা 39 নম্বর আয়াত। এটা আমি আগেও পড়ছি, এখন আবার পড়তেছি। আমি প্রত্যেকটা বস্তু সৃষ্টি করেছি জোড়াই জোড়াই যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ওকে, তো এটা তাফসীরে কি বলছে যে অর্থাৎ অর্থাৎ দাঁড়ান, অর্থাৎ প্রতিটি জিনিস জোড়াই জোড়া নর নারী সৃষ্টি করেছি। ঠিক আছে, নারী পুরুষ জোড়াই জোড়াই সৃষ্টি করেছে, অথবা ওই জিনিসের বিপরীত জিনিসও সৃষ্টি করেছি। ওকে, তো এখন কি কি জোড়াই জোড়াই সৃষ্টি করছে, যেমন আলো এবং আধার সৃষ্টি করছে। ঠিক আছে, জল স্থল জল এবং স্থল সৃষ্টি করছে। চন্দ্র এবং সূর্য সৃষ্টি করছে জোড়াই জোড়াই, এবং মিষ্টি আর তিক্ত সৃষ্টি করছে জোড়াই জোড়াই। ঠিক আছে, তারপরে দিন এবং রাত সৃষ্টি করছে জোড়াই জোড়াই। তারপরে ভালো মন্দ, তারপরে জীবন মৃত্যু, তারপরে ইমান কুফর, সৌভাগ্য দুর্ভাগ্য, জান্নাত ও জাহান্নাম, মানব দানব ইত্যাদি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি বলছে, এমন কি জীবের বিপরীত জড় পদার্থ এই জন্য জরুরি যে যাতে দুনিয়ায় জোড়া জোড়া হয়, অর্থাৎ দুনিয়ায় মোকাবেলায় দ্বিতীয় জীবন ও আখিরাত। ঠিক আছে, তারপরে এখানে যে দেখেন অর্থাৎ এইটা জেনে নাও যে এ সবের স্রষ্টা আল্লাহ, তার কোনো অংশীদার নাই। ঠিক আছে, এটা আউট। এখানে বলছে যে তিনি জীবের মধ্যেও জোড়াই জোড়াই সৃষ্টি করছে, মানে এটার বিপরীত আছে, মানে নারী পুরুষ আছে। ওকে, তো এবার দেখুন এই যে প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, এই প্রাণীটার নাম হলো হুইপটেন লিজার্ড। লিজার্ড, হ্যাঁ। তো এই প্রাণীটার কোনো পুরুষ লিঙ্গ নেই, অর্থাৎ সবগুলা হচ্ছে নারী। তো এবার এগুলা কিভাবে রিপ্রোডাকশন চালায় আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো এইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমি আপনাদেরকে দাঁড়ান ক্লিয়ার করে দিচ্ছি। তো এইটা হচ্ছে এই যে দেখেন, হ্যাঁ, উইকিপিডিয়া থেকে। আর এইটার সাথে কোনো মুসলিম বিজ্ঞানীর বাপের ক্ষমতা নাই যে এটার সাথে তারা দ্বিমত প্রকাশ করবে। তো আমি এখানে থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এইটা হচ্ছে ইংলিশে। হ্যাঁ, আমি এইটার আর্টিকেলটাকে আমি বাংলায় করেছি। হ্যাঁ, তো দাঁড়ান, এই যে দেখেন এখানে বলা হয়েছে যে নারী মানে মহিলা প্রজন এবং সঙ্গম
সঙ্গম আচার দ্বারা উন্নত হয়, যা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত স্বজাতির আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ যৌনভাবে উৎপাদন করে। ঠিক আছে, তো এইটার আমি একটু বর্ণনাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন এখানে কি বলছে, এইটা আপনারা পড়ে নেবেন। আমি এটার উইকিপিডিয়ার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেব, সেইটা আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো আপনারা এই যে দেখলেন যে ইউটেনিজের নামের যে প্রাণীটি, সেই প্রাণীটির কোনো পুরুষ লিঙ্গ নেই, সবগুলো হচ্ছে মেয়ে। কিন্তু আল্লাহ তাআলা তিনি জানতেন না যে এই প্রাণীটা আসলে আছে, তাই তিনি বলছেন যে সবকিছু তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। শুধুমাত্র এই প্রাণীটা না, আরো যদি আপনি যদি দেখেন যে আনারস আনারস যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে আনারস জোড়াই না। আপনি একটা আনারস দেখতে পাবেন না যে জোড়ায় জোড়ায়। মানে আর কিভাবে আপনাদেরকে বুঝাবো যে এই কুরআন গোজামিল ছাড়া আর কিছুই না। আর এই যে লজিক্যাল পারসন ভাই কিন্তু এই যে কোরআনে গাণিতিক ভুল সূরা নিসার 11 নম্বর আয়াত এবং 12 নম্বর আয়াত নিয়ে অনেকের সাথে ডিবেট করেছেন। তো ভাই, সৃষ্টিকর্তার মানে সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তার কোনো বাণী তো ভুল হতে পারে না, তাই না? যেই সৃষ্টিকর্তার বাণী ভুল প্রমাণ হয়, সে তো আসলে সৃষ্টিকর্তা না, সে আসলে সৃষ্টিকর্তা হওয়ার যোগ্য না। আর আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে এই কোরআন এইটা আসলে একটা গুজামিল, তাছাড়া আর কিছুই না। কোরআনে অনেক গুজামিল ঠাসা আছে, আর ভুল করে আল্লাহ শুধরে দেয় মোল্লায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।